সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের ঘটনার 4 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করে। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এভাবেই দুই সাংবাদিক সহ একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পেটাচ্ছেন পুলিশ। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় সোমবার সন্ধ্যা রাতে পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান চালায়। সে সময় বেশ কয়েকজনকে চড়-থাপ্পড় ও লাঠিপেটা করা হয়। সে সময় সাংবাদিক পরিচয় দেওয়ার পরও পুলিশ কয়েকজনের উপর চড়াও হয়। লাইভ করতেছিলাম, হঠাৎ করে তারা চড়াও আমাদের। কিসের সাংবাদিক? যারা সেবন করে বা যারা বিক্রি করে তাদেরকে ধরতেছে, কনস্টেবল বা এখানে অফিসার যারা আছে তাদেরকে ধরতেছে। তুফাইলের সাথে চিল্লাচিল্লি লাগছে পুলিশের। আমরা দৌড় দিয়ে ওইখানে যাওয়ার পরে দেখি যে তুফাইলরা চলে গিয়ে উড়া মারতেছে কনস্টেবলরা। পুলিশি হামলার প্রতিবাদে আজ দুপুরে শাহবাগ থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেই প্রশ্ন করার আগে সে আমাকে গায়ে ধরে হাত তুলে আমার নাইম ভাইকে আঘাত করছে। তো এইটার বিরুদ্ধে হচ্ছে আমাদের অবস্থান। ক্যাম্পাসের সকল শিক্ষার্থী নিরাপত্তা সহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার জন্য এটা আমাদের তৃতীয় দাবি। আমাদের উপরে এভাবে কোনো প্রমাণ ছাড়া, দোষী সাব্যস্ত করা ছাড়া আমাদের উপর যে আক্রমণ, সেটার বিরুদ্ধে তদন্তের আমরা কথা বলেছি এবং তারা পরে ঘটনার সঙ্গে জড়িত 4 পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যেটা হয়েছে সেটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং এই ঘটনার সাথে যে আমরা এই পর্যন্ত আমরা ডিটেক্ট করছি, অলরেডি জনকে কিন্তু ক্লোজ করা হয়েছে। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।